হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো ভাই, তোমাদের আগামী ৪০ দিন হাতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এখন এই ৪০ দিন তুমি যদি ঠিকঠাক মতো পড়ো, ভালো করবা। তুমি যদি দুনিয়ার সবকিছু পড়ি, না হলে তুমি বুয়েটে এপ্লাই করতে পারবে না। আমি তোমাকে লিখিত দিয়ে দিচ্ছি। তুমি যদি এই ৪০ দিন তুমি ঠিকঠাক মতো কথা না শুনো, তুমি ঠিকঠাক মতো না পড়ো, তুমি যদি ভাই শোনো, তুমি যদি ভুজুং ভাজুং তুমি পড়ো, অনেক টাইম ধরে পড়ো, তাতেও লাভ নাই। খুব কম পড়ো, তাতেও লাভ নাই। বোধহয় তুমি বুয়েটেও চান্স মিস করো, কোথাও তুমি চান্স পাবো না। ঠিক আছে? আর একটা কথা শুনে রাখো, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেমন দেখো যে বুয়েটে ধরে নাও, দেখো যে বাংলারও মার্ক বা ইংলিশেরও মার্ক একটু জানতে চাই। ঠিক আছে? এখন তোমার প্রশ্ন হতে পারে যে কেন আসলে এটা দরকার? কারণ বেশ কিছু রিজন আছে। ঠিক আছে? আমি সেটা পরে এক্সপ্লেইন করতেছি। আর তার চেয়ে বড় কথা এখন দেখো যে হ্যাঁ, বাংলা, ইংলিশ এই জিনিসটা এখন তোমাকে অনেক ভাই বলবে, "না, এটা কোনো দরকার নাই" দিয়ে ওরা তোমাকে যেসব ভুজুং-ভাজুং পড়াবে বা ওসব ভুজুং-ভাজুং সাজেশন দিবে, ওগুলা দিয়ে না তোমার কিছু কাজে আসবে, না তো আমি বললাম তো ভাই, তুমি দেখো যে তুমি এখন যদি মনে হয় যে না তুমি আমার ভিডিও দেখবা, তুমি দেখো, না হলে যে স্কিপ করে চলে যাও, আনসাবস্ক্রাইব করে চলে যাও, আমার কিছু এত যায় আসে না। আর তুমি নিজেও দেখতেছো আমি ভাই ভিডিও বানাই হইতেছে তোমার কয়দিন পর, পর। ২ মাস পর, পর হয়তো একটা করে ভিডিও ছাড়ি আরকি। ঠিক আছে? আমি ভাই এদিকে থাকি হচ্ছে মূলত আমার নিজেরই ধরে নাও পড়াশোনা রিসার্চের কাজ করে আমি ভাই পারতেছি না। ঠিক আছে? এখন তারপরে ধরে নাও যে এখন তোমাদের এখানে আসতেছি, মাঝে, মাঝে তোমাদের অনেকে নক দেয় আমাকে যে ভাই আসলে কি? তো আমি আসলে বলি ভাই আসলে তো সরি, আমি আসলে একটু প্যারায় পইড়া গেছি। তো তোমাদেরকে আমি এখন সাজেশন দিচ্ছি। এখন তোমার যদি কেউ মনে হয় যে না তুমি পুরো কথা শুনবে, শুনতে পারো, না হলে কেন। ঠিক আছে? আচ্ছা। এখন দেখো, ১ম কথা হচ্ছে যে দেখো, রিগার্ডলেস যেটাই হোক না কেন, এই ৪০ দিনের ব্যবধানে অনেকে ধরুন অনেক ভালো প্রিপারেশন নিয়ে এটলিস্ট বুয়েটে এপ্লাই করার মতো একটা যোগ্যতা অর্জন করে ফেলার। অনেক ভালো ছাত্র বুয়েটে এপ্লাই করতে পারবে না। আমি লিখিত দিয়ে দিচ্ছি। যাও। আজকে থেকে এখানে আমি যত বললাম যে তোমার এখানকার অনেক টপার ছাত্র বুয়েটে আজকে এপ্লাই করতে পারবে না। আর অনেক মিডিওকোর ছাত্র বুয়েটে এপ্লাই করতে পারবে। দেখো, ওই মিডিওকোর ছাত্রটা হতে পারো তুমি। ঠিক আছে? ইভেন বুয়েটে এপ্লাই করে প্রিপারেশন ভালো না হয়েও স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নিয়ে চান্স পেয়ে যাবে। কিন্তু ওই যে ওই ছেলেটা ধরে নাও যে খুব পড়ছে, খুব ট্যালেন্ট, দুনিয়ার সবকিছু পড়ে রাখছে। হ্যাঁ? ওই ছেলেটা কিন্তু আবার বুয়েটে চান্স এটা আমি দেখছি, বুয়েটেও এমনিতে চান্স পায় না। এখন দেখো, বুয়েটে চান্স পাওয়ার অর্থ এটা না যে সে সফল হয় না। আমরা এখানে আপাতত বুয়েটে চান্স পাওয়া নিয়ে কথা বলছি। কারণ দেয়ার আর মানে বুয়েটে চান্স না পাইলে তোমার হয়তো একটা অপশন হাতে কমে যাবে। ঠিক আছে? কিন্তু তাছাড়াও আরো অপশনস থাকবে। বাট ইউ হ্যাভ টু এফোর্ড, বা তুমি আসলে ওগুলো এত করতে পারবে কিনা, বা আরো অনেক কিছু আছে। সো আপাতত আমরা হচ্ছে বুয়েট কেন্দ্রিক ভাবে মাত্র ২০ দিনে কিভাবে পড়ে বাংলায় প্রিপারেশন নিয়েছি। এটা কোনো ক্লিক বেইট না। আমি তোমাকে আগে সবকিছু হয়তো বলে দিই। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা শুরু করি। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে দেখো যে ২০ দিনে বাংলাটা আমি কিভাবে পড়েছিলাম। তো আমার যদি এখন আমি কথাটা বলি, দেখো যে আমাদের কুরবানি ঈদ ছিল হচ্ছে, তুমি একটু টাইম লাইনটা মনে করো, সেটা হচ্ছে তোমার ১৫ জুন এই অ্যারাউন্ড টাইমে। ঠিক আছে? 15 জুন আই গেস। এই ২৩ সালে মনে হয় 15 জুন অ্যারাউন্ড এই টাইমে আমাদের কুরবানি ঈদ আমরা পাইছিলাম। হ্যাঁ? আর আমাদের পরীক্ষা ছিল হচ্ছে তোমার ১৪ আগস্ট। সো মাত্র ২ মাস পরে এখন এইচএসসি পরীক্ষা। সো এখন দেখো, কারণ আমার একটা যে জিনিস সুবিধাটা হয়েছিল, দেখো যে আমি ধরুন যে প্রশ্ন ব্যাংক বা তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক বলো, এইচএসসি প্রশ্ন ব্যাংক, কনসেপ্ট বুক, এগুলো মোটামুটি আগে সব কভার করে রাখছিলাম আর কি। প্র্যাকটিস বুক বলো, এগুলো সব আমি ইন্টারমিডিয়েটেই কভার করে রাখছিলাম। স্টিল দেখো, আমি কিন্তু ওই সময় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথটা খুব ভালো মতো পড়ছি, আইসিটি পড়ছি। বাংলা, ইংলিশ আমি ছুঁয়েও দেখিনি, বায়োলজি ছুঁয়েও দেখি নাই আমি। ঠিক আছে? তাহলে আমার হাতে সময় থাকে। এখন দেখো, তো আমি কি করলাম, ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের বুয়েটের জন্য আগে পিসিএম। সবার আগে প্রথম কথা হচ্ছে পিসিএম। তোমার পিসিএম জিনিসটা এখন লাগবে। তুমি কি করো না করো, আই ডোন্ট কেয়ার। তোমার পিসিএম জিনিসটা এখন তোমার লাগবে। ঠিক আছে? এখন পিসিএম জিনিসটাতে লাগতেছে কেন? পিসিএম জিনিসটাতে এখন ধরে নাও তোমার মোরালেস এখন লাগবে। এখন তুমি একটা কথা বুঝছো, পিসিএম এ তুমি ভালো করো। কি বললাম? তুমি পিসিএম এ ভালো করলা। এখন তোমার হাতে থাকতেছে কি? নিশ্চয়ই তোমার কিন্তু আর ২ টা সাবজেক্ট থাকতেছে। সেটা হচ্ছে একটা বাংলা থাকতেছে, একটা ইংলিশ থাকতেছে। এখন তুমি একটা কথা বুঝো, তোমার ইংলিশের কেসটা আমি আলাদা একটা ভিডিওতে বা এই ভিডিওর হয়তো শেষে বলবো। কিন্তু আগে বাংলাটা বলে নিই। তো দেখো, বাংলার কেসটা আমি কিভাবে শুরু করছিলাম। তো আমাদের পরীক্ষা মোস্ট পসিবলি কবে শুরু হয়েছিল জানি? মনে হয় ২০ আগস্ট। মানে এরকমই কিছু একটা। মানে আমার জন্মদিন ১৬ আগস্ট। তো ওইটার হয়তো পরে ১৭ আগস্ট। ১৭ আগস্ট। আমার জন্মদিনের একদিনের পরে আমার আসলে মূলত পরীক্ষাটা শুরু হয়েছিল আমাদের। ঠিক আছে? সো দ্যাট ওয়াজ ভেরি মাচ ফরচুনেট থিং ফর মি। জন্মদিন পালন করতে পারিনি। বাট হ্যাঁ, তারপরে আলহামদুলিল্লাহ ভালো মতোই সবগুলো এত হইছে। এখন দেখো, তো আমি মোটামুটি ২০ দিন আগে, মোটামুটি অর্থাৎ জুন মাসে এততে আমি ২০ দিন আগে আমি ধরো বাংলা কিচ্ছু পড়িনি। আমি জাস্ট ধরে নাও এক্সাম হলে আমি কি, কি স্ট্র্যাটেজি ফলো করতাম, আমি ধরে নাও গেছি, জাস্ট কোনরকম লিখা দিয়ে চলে আসছি। এখন পুরোপুরি বাংলা ধরলাম যে ছেলে বাংলা কিছু করেনি। কিন্তু দেখো, আমি কিন্তু নিজের প্রতি কনফিডেন্সটা রাখছিলাম যে
আমি পিসিএম করে এত করতে পারি, তো দেখো আমার কাছে বাংলা শেষ করার কোনো কিছু না, ঠিক আছে? আর দেখো একটা বুয়েটিয়ানের বৈশিষ্ট্য হচ্ছে তোমার এটা, যে কি তুমি কি জানো, তোমার একটা বই দেখো, বুয়েটিয়ান এমন না যে ভাই তোমার যে একটা ছেলে রুয়েটে পড়ে একটা ছেলে এমআইএসটিতে পড়ে হচ্ছে বুয়েটের ছাত্র প্রচুর talent। কিন্তু দেখো দেয়ার ইজ এ ভেরি হাই চান্স যে বুয়েটের ওই ছাত্রটাকে যতটুকু কাজ দেওয়া হবে সে ওইটুকু কাজ তোমাকে ঠিকঠাক মতো করে দিতে পারবে, ঠিক আছে? সো দ্যাটস দ্য মেইন থিং। বুঝতে পারছো? তোমাকে এখানে ধরে নাও কোনো কিছু ইনভেনশন করা লাগবে না, বিকজ তুমি ইনভেনশন এমনি করতেও পারবা না, ঠিক আছে? কারণ করলে দিবার তুমি এমআইটিতেই পড়তা। কিন্তু তোমাকে যেটুকু কাজ তোমাকে করতে দেওয়া হবে তোমাকে সেটুকু কাজ এখন তোমাকে ঠিকঠাক মতো তোমাকে এখন পারতে হবে আর কি। তো এটাই হচ্ছে এখন বুয়েটে নেওয়া হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইভেন বুয়েটের ইন্টারনাল পরীক্ষা সিস্টেম হচ্ছে এটা। তোমার এখানে কত বড় ট্যালেন্ট হইলা, তুমি এখানে আইপিএইচওর মেডালিস্ট কিনা, তুমি এখানে আইএমওর মেডালিস্ট কিনা, তুমি এখানে আইওএ এর মেডালিস্ট কিনা, তুমি অলিম্পিয়াড করছো কিনা, নো ওয়ান কেয়ারস। তুমি এখানে কি করতেছো? তুমি কি এখানে এসে কি টিচার যেভাবে বলতেছে তুমি ক্লাস ঠিকঠাক মতো করতেছো? এটা হচ্ছে সো আমি নিজেও জানতাম যে ঘটনা হচ্ছে এখানে কিন্তু তোমার এখানে অনেক নন ডিপার্টমেন্টাল কোর্স থাকবে, হতে পারে পরীক্ষার জাস্ট 2 দিন আগে পড়ে তোমাকে সেটা পরীক্ষা দিয়ে হয়তো তুমি সেটাতে 4-4 পেতে পারো, ঠিক আছে? এমনও হতে পারে, এমন অনেকে আছে। তো আমার কিছু হয়তো হয়েছে, অনেকের এত কিছু হয়েছে। আচ্ছা এখন দেখো আমি তোমাকে কিছু কথা বলি, একটা কথা বুঝো। ফার্স্ট থিং ফার্স্ট, এই জিনিসটা হচ্ছে মাথায় ঢুকাও যে 20 দিনে আমি জিনিসটা এভাবে করলাম যে আচ্ছা বাংলা পড়ার জিনিসটা কাইন্ড অফ তোমার কিন্তু মূল বই কিন্তু পড়তে হবে। তুমি যদি মূল বই না পড়ে বাংলা বললে যে ইউ আর অ্যান অ্যাবসলিউট ডিসগ্রেস, তুমি খারাপ করবা, ঠিক আছে? এটা তুমি মাথায় ধরে রাখো। কি বললাম? তুমি অ্যাবসলিউটলি তুমি খারাপ করবা, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার কথা হচ্ছে কি, পদ্য তুমি যদি জাস্ট মূলভাব পড়ে যাও, পদ্য থেকে অ্যান্সার না করতে চাও, পদ্য যদি ঠিকঠাক মতো না বুঝো, তুমি শেষ। ইভেন তুমি যদি লাল সালু সিরাজউদ্দৌলা এগুলাও তুমি যদি মানে কোনোটা তুমি যদি মনে করো যে না আমি জিনিসটা স্কিপ করে যাব, যে পরে ওগুলা লিখে তুমি এ প্লাস পাবো না বাংলাতে, ঠিক আছে? বাংলাতে এ প্লাস পাওয়া অনেক সোজা, স্ট্র্যাটেজিক্যালি পড়লে অনেক সোজা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি তোমাকে শুরু করি। তো প্রথমে আমি শুরু করলাম হচ্ছে মূল বইটা নিয়ে। তো আমার মূল বইয়ে তোমার ছিল হচ্ছে আমাদের সময় যে কয়টা আমাদের গদ্য পদ্য ছিল, তো আমি হচ্ছে ওই গদ্য পদ্যগুলো একসাথে আমি নিয়ে বসলাম। নিয়ে আমি হচ্ছে আগে মূল বইটা একদম নিজে লাইন বাই লাইন আমি আগে একবার করে রিডিং করলাম, তো একদম মনোযোগ দিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন ডাটা মার্ক করে রিডিং, ঠিক আছে? তারপরে ধরো যে কিছু অনলাইনে কিছু ফ্রি কন্টেন্ট ছিল, তোমরা তো ভাই খালি কোর্স কিনো, ধরে নাও যে কোন কোন আপু টাপু আছে না ভাইয়া টাইয়া আছে, আমি অ্যাকচুয়ালি কথা বুঝতে পারি না যে ভাই মানুষের টাকার গরম এত বেশি কেন অনলাইনে ভাই। ভাই আমি যদি তোমাদের শাখায় সত্যি এখন থাকতাম জানো, আমি একটা কোর্সও কিনতাম না, বিকজ অনলাইন এত সমৃদ্ধ হইছে। বিশেষ করে ধরে নাও যে বেশ কিছু টিচার, যেমন ধরে নাও যে এসএস এর রাকিব ভাইয়া বলো, তারপর ধরে নাও যে পিসিএম এর বেশ কিছু ভাইয়া বলো, পিসিএম এর একটা ওই যে মেহরাব ভাইয়া, উনি আমার এক বছর আমরা একসাথে কাজ করছিলাম একটা প্ল্যাটফর্মে। তারপর ধরে নাও যে অনেকগুলো ভাইয়া বলো, এত সুন্দর সুন্দর কন্টেন্ট। তারপরে তোমরা যারা কোর্সের কিছু ধরো না, আমি আসলেই বলবো যে তোমরা আসলে একবার ভেবে দেখো যে তোমরা আসলে কি করতেছো, ঠিক আছে? আমি তো সত্যি বলবো যে ভাই ইউ ডোন্ট নিড দ্যাট, ঠিক আছে? ঠিক আছে? এটা এটা নিয়ে আলাদা একটা ভিডিওতে বলবনি, সমস্যা নেই, বাট হোয়াট এভার। ঠিক আছে? তো ওখানে ধরে নাও যে একটা মানে ম্যাম ছিলেন সরকারি কলেজে, অবেলার বাংলা মনে হয়। আই ইউজ টু ফলো হার ভিডিওস। ধরে নাও যে উনি একটু বেশি ভালো করে বুঝাতেন, এবং আহ, আই লাইক দ্যাট। সো ওখানে ধরে নাও যে দেখো যে উনাদের কাছ থেকে বোঝাটা কেন গুরুত্বপূর্ণ ছিল, কারণ তুমি দেখো তোমার একটা চ্যাপ্টারে হইতে পারে প্রায় 30 থেকে 40টার মতো অনুধাবনমূলক প্রশ্ন হতেও পারে, কিন্তু তোমার 30 থেকে 40টা লাগবে না, উনি ম্যাক্সিমাম 10, ঠিক আছে? আর এই 10টা তুমি কিভাবে খুঁজে পাবা? দুইভাবে খুঁজে পাবা। একটা হচ্ছে তোমার এই যেখানে যে টেস্ট পেপারটা আছে না, টেস্ট পেপারে ধরে নাও শেষের দিকে গিয়ে ওখানে তুমি দেখবা যে কিছু হচ্ছে তোমার ওই 2 মার্কের কিছু প্রশ্ন থাকবে, ঠিক আছে? তুমি হইতেছে আগে একবার গদ্যটা দাগায় দাগায় পড়ে নিবা, পড়ার পরে তুমি হচ্ছে ওই ম্যামের ভিডিওটা দেখবা, অথবা তুমি এটাও করতে পারো, ওই ম্যামের ভিডিওটা দেখতে পারো। বা এখন ধরে নাও যে মানে বিশ বেশি টাইম লাগবে না, 20 মিনিট বা 15 মিনিটের বেশ কিছু ভিডিও আছে, ওগুলা দেখবা। তোমার অত ডিটেইলে তোমার হইতেছে ওই তুমি মনে করতো, আর তোমাদের তোমাদের আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য কি, তোমরা মনে করো ভাই ক্লাস কিনে এমনি ল্যাপটপের সামনে বসে থেকে এমনি করে দেখে ক্লাস হয়ে যায়। দিস ইজ এন অ্যাবসলিউট ডিসগ্রেস। এটাকে ক্লাস করার কোনো ওয়েই বলা হয় না, এটাকে বলা হয় সময় নষ্ট করা, ঠিক আছে? ক্লাস করার ওয়ে হচ্ছে এটা যে তুমি দেখবা, দেখে দেখে লিখবা, ঠিক আছে? আমিও যখন বুয়েটে আসছি আমার হলে যেসব বন্ধুরা পড়ে না ওদের প্রত্যেকজনকে দেখি ওরা কেউ ক্লাসের সামনে এত করে নিয়ে বসে থাকে না, ওরা সুন্দর মতো তাকায় তাকায় দেখে দেখে লেখে, জিনিসগুলো লিখে লিখে প্র্যাকটিস করে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার পড়াশোনার আসল ওয়ে। তোমরা বলতেছো যে ভাই আমি এত পড়ে এত, তুমি তো পড়াশোনাই করো না, তুমি তো পড়াশোনার নিয়মই তুমি জানো না, তোমার দ্বারা কেমনে এত হবে তুমি বলো? তাই না? না আমি এখানে তো ভাই কোনো এত না, আমি তোমাকে বললাম যে ধরো না, দেখো যে আমি তোমাকে কোন জিনিসগুলো তোমাকে অ্যাকচুয়ালি শেয়ার করতেছি যেগুলো আমি নিজেই দেখতেছি। কারণ দেখো যে আমি হলে থাকি, ধরুন আমার পাশের রুমে ধরে নাও আছে সিএসসি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি ক্যান্ডিডেট আছে, আমার রুমে ধরে নাও এত আছে, আমি কিভাবে পড়ছি, আমার পাশের রুমে এত কিভাবে পড়ছে আমি জানি না। তো আমি তোমাদের ওটাই বলতেছি, ঠিক আছে? তুমি মানলে মানো, না মানলে নাই, ভিডিও স্কিপ করে চলে যাও, আই ডোন্ট কেয়ার। আচ্ছা এখন তুমি তারপর দেখো।
প্রথম কাজ হচ্ছে তুমি ধরে নাও ইউটিউব থেকে বা তুমি র্যান্ডমলি জাস্ট সার্চ দিবা, সার্চ দিয়ে হচ্ছে কোনো 20 বা 15 মিনিটের এর বেশি না এরকম ভিডিওটা দেখবা। দেখে হচ্ছে তুমি মূল পয়েন্ট একটা সুন্দর একটা শর্ট নোট একটা খাতা নিবা, ঠিক আছে? 15-20 টাকার খাতা নিয়ে তুমি শর্ট নোট গুলা লিখবা যে আচ্ছা আসলে কি কি আছে। কবি পরিচিতি থেকে ধরে নাও যে উনারা হয়তো কিছু বলে দিবেন, ওগুলা হয়তো একটু চট করে লিখে নিবা। আফটার দ্যাট তারপরে বলা হচ্ছে যে পাঠ পরিচিতি ওই জায়গাটা পড়বা। তারপরে টেস্ট পেপারটা যাবা, গিয়ে শেষের দিকে দেখবা যে ২ মার্কের বেশ কিছু প্রশ্ন থাকে। কি বললাম? শেষের দিকে দেখবা ২ মার্কের বেশ কিছু তোমার প্রশ্ন থাকে। ওই প্রশ্নগুলা তোমার কিন্তু তখন কিন্তু দেখা লাগবে। ঠিক আছে? ওই প্রশ্নগুলো তুমি সুন্দর মতো সবগুলো তুমি একে, একে পড়ে নিবা। পড়ে নিবা এট লিস্ট তুমি ১ কলম করে তুমি লিখবা। ঠিক আছে? এট লিস্ট ১ কলম করে লিখবা। ঠিক আছে? এখন ধরে নাও যারা একান্ত অত্যন্ত মেধাবী যে একবার করে পড়লেই হয়ে যায় তাদের হিসাব আলাদা। ঠিক আছে? কিন্তু ধরে নাও মানে আর দেখো যে তুমি যখন একটা বই থেকে পড়বা ওই জিনিসগুলো আসলে ব্রেইনে বেশি থাকে। ঠিক আছে? পিডিএফ দেখে অত বেশি মনে থাকে না। স্ক্রিন থেকে তাকায় অত বেশি মনে থাকে না। তো এখন তুমি হচ্ছে যেটা করবা, তুমি হচ্ছে সুন্দর মতো এই জিনিসগুলো আরামসে তুমি একবার করে দেখবা, লিখবা। আর যেটা শোনো, আর যেটা পারবা না ওটা সুন্দরভাবে একটা করে গোল্লা দিয়ে রাখবা। তাহলে প্রথম কাজ গেল, দ্বিতীয় কাজ গেল, তৃতীয় কাজ গেল। ঠিক আছে? আচ্ছা, চতুর্থ কাজ কি? চতুর্থ কাজ হচ্ছে জ্ঞানমূলক গুলো। জ্ঞানমূলক গুলো হচ্ছে তুমি একে একে দেখে নাও চ্যাপ্টারের শেষ থেকে, টেস্ট পেপারের শেষ থেকে। ঠিক আছে? আচ্ছা, আফটার দ্যাট ফিফথ কাজ এখন তোমার কি? এখন তুমি দেখো যে তোমার কাজটা কি হলো। প্রথম কাজ হচ্ছে তুমি অনুধাবন থেকে তুমি মূলত পুরা গল্পটার ইন ডেপথ অনেকগুলো স্পেশাল জিনিস তুমি বুঝে গেছো। এখন আমি যদি তোমাকে কথার কথা এখন একটা কথা বলি, ঠিক আছে? যে এখন ধরে নাও যখন একটা মানে একটা র‍্যান্ডম একটা তুমি এখন গল্প ধরে নাও। এখন আমি তোমাকে ওখান থেকে বললাম যে ধরে নাও একটা যৌতুক ইস্যু নিয়ে আমি একটা কথা বললাম। ঠিক আছে? যে এখন ধরে নিলাম যে নোয়াখালীর একটা জেলাতে ধরে নাও যে প্রচুর যৌতুক মানে একটা ধরে নাও যে পিটাইতে মেরে ফেলে দিছে একটা মেয়েকে। ঠিক আছে? যৌতুক এত কারণে অলরেডি হয়েছে ওইসব এরিয়াতে। হোয়াটএভার এখন কি বলার আরকি। মানে আসলে বিচার হবে না তো। আচ্ছা এখন যাই হোক না ভাই এখন আসলে দ্যাটস ভেরি স্যাড। এখন দেখো কি হলো ঘটনাটা তারপরে। এখন তুমি হচ্ছে এই জিনিসটা একটু তুমি বোঝার ট্রাই করো। যে এখন ধরে নাও যে যৌতুক ইস্যুটা এখন তাহলে এখন যদি বলা হয় যে ঠিক আছে যে উদ্দীপক গল্পে আমাদের এদিকে কি আছে? যে কল্যাণী, ঠিক আছে? কল্যাণীর সাথে ওই মেয়ের সাদৃশ্যটা কোথায়? বা কল্যাণীর পিতার সাথে ওই মেয়ের সাদৃশ্য মানে ওই পিতার সাদৃশ্যটা কোথায়? তাই না? এখন এটা হচ্ছে এখন তোমার ঘটনা। তো এখন আসলে কি বলবো? তো এখন তুমি হচ্ছে অ্যা ওটা কিন্তু তুমি তখনই লিখতে পারবা যখন হচ্ছে তুমি অনুধাবনগুলো তুমি ঠিকঠাক মতো করবা। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখন তুমি দেখো যে আমরা হচ্ছে ১ম জিনিসটা কি মাস্টার করলাম যে একটা গদ্য কিভাবে পড়তে হবে। আচ্ছা। এখন আমি একটা কথা লিখে দিই সেটা হচ্ছে সৃজনশীল লেখার নিয়ম। ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। হুম, হুম, হুম। ভিডিও দেখে কেউ যদি ট্রিগার খাও, ইউ ক্যান স্কিপ দিস ভিডিও। তোমাকে এখানে আমি ধরে বসে রাখিনি। আচ্ছা, এখন দেখো, তো এখানে হচ্ছে দেখো যে একটা কথা তুমি বুঝো যে ঠিক আছে? ক, খ। তো হচ্ছে তোমার কি? তোমার হচ্ছে জ্ঞানমূলক। এক লাইনের প্রশ্ন উত্তর এটা এক লাইনে এভাবে করে লিখে দিবা। খ, হচ্ছে তোমার এক লাইনের প্রশ্ন উত্তর এটা এটুকু লিখে দিবা। আর তারপরে এখানে গ্যাপ দিয়ে হচ্ছে এখানে লিখবা। আচ্ছা, এখন এটা দিয়ে আমি কি বুঝাইলাম? দেখো, ধরে নাও এখন আমি তোমাকে এখন বললাম যে আ আ যে কল্যাণীর বাবার নাম কি? ঠিক আছে? মোস্ট পসিবলি শম্ভুনাথ হয়তো। I don't মনে নাই। যাই হোক, এটা হচ্ছে ধরে নাও এখানে তুমি লিখলে। এখন ৬ নাম্বার আমি তোমাকে বললাম যে আ তবে এগিয়ে দিয়ে আসি। মানে এরকম মনে হয় একটা কথা বলছিল না? ওই যে যখন ওই যে পরখ করে আ দেখাতে চাইছিল তখন ওই যে শম্ভুনাথ বলছিল, "তবে আপনাদের এগিয়ে দিয়ে আসি।" ঠিক আছে? তো এই কথাটা কি? আমি তো বললাম, "তবুও এগিয়ে দিয়ে আসি।" তাহলে এই কথা দিয়ে কি? তাহলে তখন তুমি এখানে কি লিখবা? তুমি ১ম এ এক লাইনে উত্তর লিখবা যে হ্যাঁ, যখন যখন শম্ভুনাথের অত্যন্ত আত্মসম্মানে আঘাত লাগছিল, নিজের মেয়ের বিয়ের গয়না চুরি করার অপবাদে তখন সে এই কথাটি বলেছিল। দিয়ে তারপরে তখন এখানে একটু ঘটনাটা ইলাবোরেট করবা। যে অনুপমের মামা হচ্ছে একদমবার একটা ছোট একটা চাষা ছিল। ঠিক আছে? যে প্রচুর মানে থাক আর কিছু বললাম না। ঠিক আছে? তো যাই হোক তো এখানে তারপর একটু বর্ণনা লিখবা। আর তারপর অনুপম হইতেছে অতি আ ভালো ক্যারেক্টারের একটা পুরুষ ছিল। এর চরিত্র হইতেছে অত্যন্ত ভালো। ঠিক আছে? মানে বউয়ের না খাইলে শান্তি পায় না। পুরুষ হিসাবে মেরুদণ্ড ডোনেট করে দিয়ে আসছে। হ্যাঁ? আচ্ছা। এখন তারপরে দেখো, এখন নাম্বার। এই জায়গাটা একটু তুমি ভালো মতো একটু তুমি নোটিস করার তুমি ট্রাই করো। ঠিক আছে? দেখো, এখানে এখন আমি তোমাকে বললাম যে ধরে নাও যদি তুমি নোয়াখালীর কথাটা চিন্তা করো যে ধরে নাও যে ওই মেয়েটাকে যখন অনেক বেশি অত্যাচার করা হলো, ঠিক আছে? কিন্তু ওকে ধরে নাও বাবার বাড়িতে নিল না। বলল যে, "না মেয়ে মানুষ একটু তুমি সহ্য করে নাও।" ঠিক আছে? তো এই কথাটা বলা হলো। দিয়ে ধরে নাও যে আল্টিমেটলি মেয়েটা এখন ধরে নাও যে মানে ও টর্চারে এখন মারা গেল। তাহলে এখন ঘটনা হচ্ছে আমরা যদি এখন কথা বলি যে তাহলে আমি তোমাকে একটা কথা বললাম যে উদ্দীপকে ইয়ার সাথে আসলে কি ডিফারেন্স আছে? তাই না?
মানে উদ্দীপকে আসলে ধরে নাও যে কি ডিফারেন্স আছে? তাহলে ধরে নাও যে আমি এখানে লিখবো। তাহলে আমরা উদ্দীপকে দিব যে না, উদ্দীপকে আমরা দেখতে পাবো যেখানে যৌতুকের ব্যাপারটি ফুটে উঠেছে। কিন্তু ধরে নাও যে কোন ব্যাপারের ডিফারেন্স আছে? বলবা যে হ্যাঁ, যে এখানে আসলে কল্যাণী আ যেখানে সসম্মানের সাথে বেঁচে ফিরেছিল কিন্তু এখানে হচ্ছে ওই মেয়েটা বেঁচে ফিরতে পারেনি। অথবা কি বলবা? অথবা তুমি বলবা যে এখানে বা তুমি কি ভেবো এখানে ইয়ার বাবার আত্মসম্মান বোধ বা সমুনাতে আত্মসম্মান বোধ ও মেয়ের প্রতি ভালোবাসা জিনিসটি বেশি ফুটে উঠেছে। ঠিক আছে? আচ্ছা। তারপরে এখানে তুমি এখন কি লিখবা? তারপরে দেখো এখানে হচ্ছে তোমরা যে ভুলটা করো, তোমরা এখানে অনেক সময় লেখা হচ্ছে তোমরা উদ্দীপকের কথা লেখো। ঠিক আছে? কিন্তু এখানে কোনো উদ্দীপকের কথা লেখা যাবে না। এখানে তোমাদের কোনো বইয়েরও কথা লেখা যাবে না। কোনো বইয়েরও কথা এখানে আমাদের কোনো লেখা যাবে না এই প্যারাতে। তাহলে এই প্যারাতেই তুমি কি লিখবা? এই প্যারাতে লিখবা হইতেছে এইটাই যে, যে ঘটনাটা ঘটছে যে এখানে হচ্ছে যৌতুক বা এখানে আত্মসম্মান বোধ দিয়ে আমরা যে কথা আছে এই ২ টা জিনিস আসলে কি? ঠিক আছে? যৌতুক বা আত্মসম্মান বোধ এই ২ টা জিনিস আসলে কি? ঠিক আছে? তো এই জিনিসটা এখানে হচ্ছে তুমি একটু এক্সপ্লেইন করে এখন একটু লিখবা। ক্লিয়ার? তুমি আসলে কি এই জিনিসটাকে আসলে কি বুঝলা? এটা হচ্ছে এখন তোমার কথা। তুমি ১ম এ লিখবা যে যৌতুক হচ্ছে একটি আ মানে I can control myself বাট যৌতুক বলবা যে একটি সামাজিক একটি ব্যাধি, সামাজিক হচ্ছে একটি আচ্ছা ক্যান্সারের মানে আমরা বাংলায় কর্কট বলি রাইট? হোয়াট এভার। তো এটি হচ্ছে একটি সামাজিক কর্কট। তো এটি হচ্ছে একটি মানে পুরুষ সমাজের একটি মেরুদণ্ডহীনতা প্রকাশ করে। বা এভাবে করে তুমি হচ্ছে মানে জিনিসটাকে বুঝায় লিখবা। ঠিক আছে? তারপরে এখানে গিয়ে মানে অর্থাৎ আফটার ইন দা থার্ড প্যারা অর্থাৎ তোমার এইখানে গিয়ে তুমি এখানে কি করবা জানো? এখানে তুমি লিখবা হচ্ছে এখানে তুমি লিখবা হচ্ছে কন্ট্রাস্ট। মানে এই কন্ট্রাস্ট এন্ড কম্প্যারিজন এখানে তুমি হচ্ছে এখানে লিখবা ঠিক আছে এখানে হচ্ছে তুমি এখানে তুমি লিখবা হচ্ছে এখানে লিখবা হচ্ছে তুমি এখানে কম্প্যারিজনটা লিখবা তাহলে কম্প্যারিজনটা কি লিখবা লিখবা যে উদ্দীপকে আমরা দেখেছিলাম যে যেটা আসলে হয়েছিল যে মানে শম্ভুনাথ হচ্ছে অনেক আত্মপর্যায়বান একটি ব্যক্তি সে নিজের মেয়ের বিয়েতে যে মানে গয়না পরখ করে দেখার এটা তার ইয়েতে অত্যন্ত বেশি লেগেছে এবং আমরা দেখতেছি অনুপম হইতেছে অনেক উঁচু মেরুদণ্ড সম্পন্ন একটা প্রাণী যার মেরুদণ্ড হইতেছে একটা মাছের কাঁটার চেয়েও ছোট ঠিক আছে তো এটা হচ্ছে এখন কথা তো এই দিয়ে এখন এভাবে লিখবার মামার ব্যাপারটা বললো যে উনি হইতেছে অত্যন্ত বড় লোক উনি হইতেছে অত্যন্ত বড় মনের মানুষ ঠিক আছে মানে যার মন মুরগি কুড়ি যাচ্ছেও ছোট তো এইভাবে করে জিনিসগুলো তুলনা দিবা যে দুইটা গল্পে তুমি আসলে কি কি দেখছো তো আসলে কিন্তু এইভাবে কিন্তু আসলে কিন্তু মূলত মার্কিং গুলা করা হয়। এখানে ১ মার্ক এখানে ১ মার্ক আর এখানে ১ মার্ক এই টোটাল হচ্ছে ৩ মার্ক। এখন তুমি যদি কোনো কারণে দেখো তোমরা গতে তোমরা কেন এত ভালো লেখো ২ পাও কারণ তোমরা রিজনটা তোমরা আদৌ জানোই না। এটার মেইন রিজনটা হইতেছে তোমরা এই প্যারাটাকেও লেখোই না তোমরা এখানে করো কি তোমরা এখানে এই প্যারাটাকেই তোমরা ২টা বানায় দাও এই প্যারাটাকে ২টা বানায় দাও একটা উদ্দীপক আর একটা হচ্ছে এত ঠিক আছে এই কারণে তোমরা এত না আচ্ছা আর ফাইনাল জিনিসটা হচ্ছে এখন আসলে হচ্ছে আমাদের কি ফাইনাল জিনিসটা হচ্ছে আমাদের এটাকে বলা হচ্ছে তোমার আমাদের উচ্চতর দক্ষতা তো উচ্চতর দক্ষতাতে হচ্ছে প্রথম ৩টার মতো এখানে হচ্ছে তুমি ১ লাইন লিখবা এখানে হচ্ছে তুমি ২ লাইন লিখবা মানে মানে ৩টা প্যারা আর এখানে ধরে নাও তুমি লিখবা হচ্ছে এখানে হচ্ছে ৪ তো দেখুন এখানে হচ্ছে ১ মার্ক এখানে ২ এখানে ১ মার্ক এখানে ১ মার্ক এখানে ১ মার্ক টোটাল হচ্ছে 4 মার্কস ঠিক আছে আচ্ছা এখন তুমি দেখো তারপরে এখন ঘটনাটা কি হয়েছে যে তাহলে এখন দেখো তুমি এখানে লিখবা তাহলে এখন হয়তো বলবে যে আহ উদ্দীপকের ইয়ার সাথে মূল ভাবের সাথে ধরে নাও যে আমাদের হচ্ছে এই ইয়া দেখা যাচ্ছে যে এই চরিত্র সম্পূর্ণরূপে বিপরীত সেটি ব্যাখ্যা করে ঠিক আছে তাহলে কিন্তু তুমি প্রথম লাইনে লিখবা যে হ্যাঁ যে শম্ভুনাথের শম্ভুনাথ হচ্ছে অনেক ভালো একজন মানুষ বা প্রথমে লিখবা যে হ্যাঁ এটা সত্য তারপরে এখানে হচ্ছে একইভাবে হচ্ছে ওই মানে থিমটা দিবা যে আসলে কি কোনো উদ্দীপকের কথা না কোনো গদ্যের কথা তুমি আসলে দিবা যে আত্মমর্যাদা সম্মান জিনিসটা কি বা জিনিসটা কি বা তুমি কি বুঝতেছো এখানে গিয়ে হচ্ছে একটা তুলনা দিবা ঠিক আছে আচ্ছা আর লাস্টের এই একটা প্যারা আসলে দেখো কিন্তু যতই লিখো না তুমি নাম্বার পাবা না কারণ সৃজনশীলে হচ্ছে এভারেজ হচ্ছে তুমি যে কয়টাতে মার্ক তুলতে পারবে এই কয়টাতে দেখো তুমি যদি এখানে ১ এখানে ২ আর এখানে ৩ তুলতে পারো
স্যার তোমার পড়াটা না দেখি তোমাকে পরেরটাতে ৩ দিয়ে দিবে। ঠিক আছে? কিন্তু তুমি ১ম ২ টাতে ভুল করলে এটাতে তুমি যতই ভালো লেখো না কেন তুমি ২ এর বেশি তুমি কখনোই পাবা না। সো ট্রাই টু মেক সিওর যে তোমার আগেরগুলো তোমার সরাসরি তোমার ঠিক আছে। ঠিক আছে? আর এখানে তুমি যদি মোটামুটি লেখো এখানে খুব বেশি বড় দরকার নেই। গয়ের চেয়ে হালকা একটু বড় লিখবা। আর এখানে জাস্ট তুমি এনশিওর করবে ৪ টা প্যারাতে। আর লাস্টে এখানে গিয়ে তুমি কি লিখবা? লাস্টে গিয়ে আসলে বুঝছো এখানে অনেক বড় করে অনেক কিছুই লেখা যায় বা কিন্তু আসলে তুমি সময় পাবা না। সো আমরা এখানে জাস্ট একটা কথা লিখে দেবো। সো আসলে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে আসলে এটা সম্পূর্ণভাবে ধারণ করে না, এটা করলে সম্পূর্ণভাবে ধারণ করবে। একটা লাইন কমেন্ট লিখে দিবা। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমি তোমাকে কথা বলি। তাহলে এক কথাতে যদি বলি তাহলে দেখো ৩ মার্কের প্রশ্ন প্রথমটা জ্ঞান, ২ নাম্বারটা হচ্ছে অনুধাবন, ৩ নাম্বারটা হচ্ছে প্রয়োগ। ঠিক আছে? জ্ঞান মানে কি? জ্ঞান মানে হচ্ছে তুমি হচ্ছে যে জিনিসটা আসলে বুঝতে পারলে যে যৌতুক হচ্ছে একটা ক্যান্সার। যৌতুক কেন ক্যান্সার এটা ব্যাখ্যা করলা। তাহলে এখানে যৌতুক ক্যান্সারের ব্যাপারটা কিভাবে গদ্যে ফুটে উঠেছে এটা তুমি লিখলা বা পদ্যে ফুটে উঠেছে এটা তুমি লিখলা। একইভাবে ধরে নাও এখানে আসলা আর লাস্টে এই ৪ নাম্বার প্যাসেজটাকে বলা হয় উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা মানে আসলে তুমি কম্প্যারিজনটা তুমি কিভাবে তুলে ধরছো বাট এটাতে তুমি লিখলেও মার্কস পাবা না। সো এভারেজে তুমি ৯ করে ধরে নিবা সিম্পলি। তুমি কখনো ১০ দিবে না। ঠিক আছে? এটা হচ্ছে কথা। আর লিখলে এমন নাও ১০ ও নাও পেতে পারো হোয়াট এভার। তো ঘটনা হচ্ছে এখন দেখো তাহলে তুমি যদি এখন অনুধাবন গুলো পড়ো, অনুধাবন গুলো পড়লে তোমার কিন্তু মোরাললেস ওই কাজগুলো তোমার আসলে কিন্তু মোরাললেস শেষ হয়ে যাবে। ঠিক আছে? তোমার এখানে কিন্তু আর কিছু লাগবে না। তাহলে দেখো মূল বই তুমি হচ্ছে লাইন বাই লাইন তুমি পড়েছো, তুমি ভিডিও দেখেছো, নোটও করা হয়ে গেল। ঠিক আছে? তাহলে দেখো আবার আমি শর্টকাটটা বলে দিই। সবার প্রথমে আগে ভিডিওটা দেখবা যেকোনো একটা চ্যাপ্টার খুলে নিয়ে একটা মাইন্ড ম্যাপিং করবা। তারপরে ঘটনা হচ্ছে মূল বইটা খুলবা, দাগাবা। তারপরে কি করবো? তারপর টেস্ট পেপার দাগাবো। তা ঠিকঠাক মতো করবা। ঠিক আছে? তারপরে এখানে কি? তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে তোমার কি? এই যে তারপরে হচ্ছে তুমি হচ্ছে লাল সালু। ঠিক আছে? আচ্ছা। তারপর এখন ধরে নাও যে পদ্যে আমরা আসতেছি। সো গদ্য জিনিসটা গেল। আচ্ছা এখন পদ্য জিনিসটা দেখো যে পদ্য জিনিসটা আসলে বদলে গেলে আসলে বেশ। আর এখন দেখো যে তোমাদের কাছে একটা সুবিধা হচ্ছে। তোমাদের কাছে মধ্যে চ্যাট জিপিটি চলে আসছে। তাই না? এখন ধরুন আসলে আমি জানি না এটা আসলে কতখানি পদ্য বা গদ্য বিশ্লেষণ করতে পারে। বাট ইয়া ইউ ক্যান ট্রাই। ঠিক আছে? যে তুমি আসলে এটা বলে দেখো যেখানে আসলে অমুক কবিতার এই জিনিসটাতে কি বোঝানো হয়েছে। সো ইয়া ট্রাই চ্যাট জিপিটি, ট্রাই জেমিনি। ওকে? সো তুমি যদি একটা কথা বলি ভাই, তুমি যদি ওইসব মানে ফালতু কোর্স না কিনে তুমি যদি ধরে নাও সঠিক গাইডলাইনে তুমি যদি ঠিকঠাক মতো পড়ো, কোন এআই কিভাবে কি না লাগবে, এই এআই জিনিসটাকে ঠিকঠাক মতো ইউজ করতে পারো অনেক ভালো। ঠিক আছে? বর্তমানে তোমার বললাম তো বর্তমানে ধরে নাও যে এই জিনিসগুলো লাগবেই না। ঠিক আছে? বর্তমানে তোমার ওই কি জানি বলে মানে তোমার ধরে নাও যে যেগুলো এতটা টাকার কোর্স কিনতেছো ২০,০০০ ২৫,০০০ টাকার, তারপরে এই যে ৫,০০০ ৬,০০০ টাকার কোর্স প্রতি মাসে মাসে এক দুই প্রতি বছর ২,০০০ টাকা করে বেড়ে যায়, এগুলা কিছু এত লাগবে না। ঠিক আছে? এটা হচ্ছে কথা। দেখো আমি এখানে বলবো না যে আমার এখানে কোর্স ফি কত, আমার এখানে কোর্স ফি আমি বলি স্টুডেন্ট আমাকে একটাই পেমেন্ট দিবে, পেমেন্টটা দিয়ে ভাই একদম অ্যাডমিশন পর্যন্ত। ঠিক আছে? আর ওটা দিয়ে আমি ধরে না ইয়া করে নিই। ঠিক আছে? আমার ভাই আসলে এখানে কোনো ইয়া কিছু নেই। হুম, এরকম হয়তো এরকম আরো কয়েকজন তো করে। ঠিক আছে? যে বেশ মানে বেশ মিনিমালি একটা ফি রাখে আরকি। সো বাট ঘটনা হচ্ছে তোমরা হাই পেপার অলরেডি ভর্তি হয়ে সব টাকা হারায় ফেলো। দিয়ে পরে তখন তো মানে আসলে ইয়া করতে পারো। বুঝতে পারছো না? আমাদের লাভটা খুব বেশি থাকে না। আমি লাভ এত করে কি করবো? আমি তো বললাম তো আমি আছি ২.৫ বছর থাকবো। তোমাদের যা, যা বলবো শুনলে শুনবা, না শুনলে আমার কি? এখন তারপরে দেখো তারপরে আসলে হচ্ছে এখন আমাদের তাহলে বৌদ্ধ জিনিসটা হয়ে গেল। এখন আসলে হচ্ছে পদ্য। পদ্য জিনিসের কাছে সবচেয়ে বড় সমস্যা হয় যে দেখো যে গদ্যে তুমি মানে মানে তুমি কিন্তু একটা হুট করে লাইন তুলে দিলে তুমি কিন্তু সেটা ব্যাখ্যা নাও করতে পারো। তো এটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে একেবারে আগে অনুধাবন গুলা পড়ো। সবার আগে কি অনুধাবন গুলা পড়ো। কি পড়বা? অনুধাবন, অনুধাবন। আচ্ছা, অনুধাবন গুলো পড়লাম। ক্লিয়ার? অনুধাবন গুলো যখন তোমার পড়া শেষ হয়ে যাবে তারপরে তুমি কবিতার লাইনগুলো তুমি একটা একটা করে তুমি এখন পড়ো আর কি। ঠিক আছে? তো আমার জানার মতো অনুধাবনে ম্যাক্সিমাম কেসে মানে কবিতার প্রতিটা লাইনই ব্যাখ্যা করে দেওয়া থাকে টেক্সট পেপারের অনুধাবন গুলা। তো ওটা তুমি টেক্সট পেপার টেকো না আগে আমার মারাত্মক করে কিনা লাগবে। তারপরে হচ্ছে তুমি কি করবা? তারপরে ধরে নাও যে ওইখান থেকে তুমি পড়ে নিবা। তারপরে দেখবা যে তুমি হচ্ছে মূলত দেখবা যে ইয়া তো হয়ে গেছে আর কি। ঠিক আছে? যে মানে ভালো মতো দেখবো সবকিছু তুমি পড়ে ফেলতে পারতেছো। তো এটা হচ্ছে তোমার মূলত গদ্য আর পদ্যের কাজ। আর পদ্য থেকে হচ্ছে তুমি কবিতা মূলত মানে লেখা ট্রাই করবা, কারণ পদ্যতে বুঝতে পারছো থিমটা গদ্যতে অনেক বেশি লেখালেখি সৃজনশীল, পদ্যতে বেশি অ্যান্সার করলে হয় কি ওখানকার থিমটা ছোট ভাবে লিখলেই হয়ে যায়। ঠিক আছে? ওই যে ছোট সাপ কিন্তু বিষ ভেজে কিন্তু তোমাকে ঠিকঠাক মতো জিনিসটা লিখতে হবে। আর গদ্যতে একটু ধরে নাও এদিক সেদিক লিখলেও আসলে টিচার এত করে না। আর দেখো সৃজনশীল জিনিসটা বুঝতে পারছো বেশি লেখা লাগে না, এখানে জাস্ট পিন পয়েন্ট জিনিস করাটা জরুরি। আচ্ছা এখন আফটার দ্যাট এখন আসলাম হচ্ছে এখন ৭টা সৃজনশীল ডিলেমা। তোমাদের হচ্ছে একটা খুব বড় সমস্যা থাকে যে ভাই প্রথম সৃজনশীল খুব ভালো লিখেছি, বিশ্বাস করো ভাই প্রথম সৃজনশীল ভালো লিখলেও তুমি ৬ বেশি পাবা না যদি ঠিকঠাক মতো তুমি না লেখো। ঠিক আছে? তো একটা মিডিওকর ছাত্র মিডিওকর ভাবে লেখো সে ৯ পেয়ে যেতে পারে। ঠিক আছে? আর তুমি হইতেছো খুব ভালো মতো লেখেও বলবা যে ভাই আমি তো ৬টা সৃজনশীল লিখছি আমি শিওর এ প্লাস, কিন্তু তুমি এ মাইনাসও পাবা না। ঠিক আছে? এই কারণে বাংলাতে এ মাইনাস কম পাইনি। বুঝতে পারছো? তোমাকে সবগুলা সৃজনশীল বললাম তো প্রথম সৃজনশীলে ২০ মিনিট, প্রথম সৃজনশীলে হাতে লেখা যেমন শেষ সৃজনশীলও ২০ মিনিট, শেষ সৃজনশীলেও হাতের লেখা অমনই হতে হবে।
প্রথম সৃজনশীলে যেমন ছিল, শেষ সৃজনশীলেও সেটাই হতে হবে, শেষ সিকিউতেও সেটাই হতে হবে। তুমি কি বাংলা কথা বুঝতে পেরেছো? না বুঝতে পারলে ঠিক আছে, তুমি ঘড়ি নিয়ে যাবা, না হলে ওখানকার অ্যানালগ ক্লক যেটা থাকবে ওটা দেখে প্রথম জ্ঞানমূলক প্রশ্ন ক নাম্বারে লিখবা 10 থেকে 20 সেকেন্ড, ম্যাক্সিমাম 30 সেকেন্ডে। খ নাম্বার লিখবা ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিটে। গ নাম্বার লিখবা হচ্ছে 7 থেকে 8 মিনিটে। ঘ নাম্বার লিখবা হচ্ছে 9 মিনিটে। ঠিক আছে, 20 মিনিট থেকে 21 মিনিট নিবা। সর্বোচ্চ তো হচ্ছে 1 মিনিট বেশি, 22 মিনিট তুমি চাইলে নিতে পারো। ঠিক আছে, বাট আমি বলবো যে 20 মিনিট তোমার এত টাইম, আর এক্সট্রা 1 মিনিট হচ্ছে যদি তোমার এত নিয়ে যাবে। সো ঘড়ি দেখে 20 মিনিটের মধ্যে লেখা ট্রাই করবা। গ হয়েছে বড়, ঘ একটু ছোট হয়ে গেল, গ বেশি বড় লিখে বলছে, এরকম কোনো কিছু না। প্র্যাকটিস করলে এটা এমনি ঠিক হয়ে যাবে। আর আমার কি ভাই, আমি তো ধরে নাও যে 7টা সৃজনশীল আমি লাস্ট কবে লিখছিলাম আমি জানিও না। আমি ধরে নাও এক্সাম হলে গেছি, হাত পা নিয়ে গেছি, আমি হচ্ছে জানি কি ঠিকঠাক মতো আমি জাস্ট ওভাবে টাইম ধরে ধরে লিখছি। এটা 1 মিনিটের বেশি না, এটা 2 মিনিটের বেশি না, এটা ভাবে করে মাইন্ড ম্যাপিং করে করে যতটুকু লাগবে এটা লিখে নিয়েছি, কাজ হয়ে গেছে আমার। যেখানে আমার অনেক বন্ধু হইতেছে, অনেক অনেক ওয়েস্ট করছে টাইম। ঠিক আছে, অনেক এইখানে দৌড়াইছে, ওইখানে দৌড়াইছে, হ্যানে দৌড়াইছে, ত্যানে দৌড়াইছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, বাংলা কথা কি বোঝা গেল? আচ্ছা এখন দেখো, তাহলে এই জিনিসটা এখন তুমি কিন্তু বুঝতে পারলে। আচ্ছা এখন আসলাম হচ্ছে এই যে লাল সালু আর সিরাজউদ্দৌলা। তো এখন দেখো যে, এখন দেখো লাল সালু গল্পটা, মানে আমি একটা সময় ইসলাম বিদ্বেষী গল্প মনে করতাম। ঠিক আছে, যে আহ যে আসলে এটা একটা ইসলাম বিদ্বেষী গল্প, এটা আসলে অ্যাকচুয়ালি ওইখানকার কাহিনী নোয়াখালীকেই নিয়ে। ঠিক আছে, তো যাই হোক, বাট পরে আমার বেশ কিছু রিয়ালাইজেশন হয়েছে যে আচ্ছা এটা তো আসলে মানে ইয়াকে ইসলামকে টার্গেট করতেছে না ভাই, এটা তো আসলে মানে বুঝতেই পারতেছো এখন কাদেরকে আসলে টার্গেট করতেছে, তাই না? তো এটা নিয়ে আসলে আমি খুব বেশি ডিপে না যাই, আবার আমাদের এখানে তো বট বাহিনী আছে এই দুনিয়াতে। হোয়াট এভার, এনিওয়েজ। আচ্ছা এখন দেখো, এখন ঘটনা হইতেছে কি, যখন দেখো যে লাল সালু আর সিরাজউদ্দৌলা, এখন দেখো যে লাল সালুর কেসে আমার যতদূর একটা কথা মনে আছে, এখন আমি ধরে না বুঝছো যে বইয়ে নিছিলাম। আমি হচ্ছে প্রথমে যেটা করছিলাম সেটা হচ্ছে বুঝছো, নাটকটা দেখছিলাম, একটা নাটক আছে না, ওই নাটকটা আমি পুরোপুরি দেখছিলাম। ঠিক আছে, পুরোপুরি আমি নাটকটা একটু দেখলাম যে আসলে কি হয়েছে। ওই নাটকটা 2-3 বার দেখছি, আগে পুরো ক্যারেক্টার গুলো মাথায় আমি মানে আনার আমি ট্রাই করছি। ঠিক আছে, যে আমাদের হচ্ছে এদিকে হইতেছে মানে আমাদের পীর সাহেব, তারপর হচ্ছে আমাদের এদিকে মানে যা যা এত আছে আর কি, তো সবগুলা মাইন্ড ম্যাপিং করা ট্রাই করলাম আসলে কে কি কি অকাজ করছে। তারপরে 2 নাম্বার কাজ হচ্ছে আগে অনুধাবন গুলা খুলছি, অনুধাবন গুলো একটা 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 করে পড়ছি। ঠিক আছে, অনুধাবন গুলো একটা 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 করে সবগুলা করে পড়ছি আমি। তারা ধরে নেওয়া যায় আমার মাইন্ড ম্যাপিংটা হয়ে গেল। আচ্ছা এখানে হচ্ছে এই কাহিনী হয়েছে, আর এই উক্তিটা হচ্ছে এইটা। ঠিক আছে, 3 নাম্বার কেসে আর জ্ঞানমূলক গুলা পড়ছি। 3 নাম্বার কেসে গিয়ে আমি ধরে নেওয়া যে সরাসরি সৃজনশীল গুলো আগে দেখা শুরু করছি, সৃজনশীল গুলাতে গড় ঘ ধরতে পারছি কিনা। আর তোমার যখন ধরে নাও যে প্রথম 4-5টা স্টেপ হয়ে যাবে, তুমি সবগুলা তুমি দেখবা তুমি গড় ঘ নাম্বারটা ধরতে পারছো কিনা। তুমি কি আসলে কি গড় ঘ নাম্বারটা ধরতে পারছো, বা তুমি কি এত হচ্ছো বুঝতে পারছো, তাহলে কিন্তু আমি আসলে কিন্তু কাজটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এন্ড আফটার দ্যাট তারপরে তুমি কি কাজ করবা, তারপরে যে তুমি যেখানে সেকেন্ড কাজটা করবা, সেকেন্ড কাজটা হচ্ছে একটা কথা মনে রাখবা যে তুমি একটু কষ্ট করে তুমি বইটা একবার পড়বা, জাস্ট একবার পুরা বইটা সময় নিয়ে ধরে নাও যে, কারণ তুমি কিন্তু অলরেডি সবকিছু জানো, হ্যাঁ। যেমন ধরে নাও যে একটা জায়গায় আমার মনে ছিল যে আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন রাখলাম যে লাল সালু যখন আসে কোথায় ঢোল বাজছে। ঠিক আছে, এটা কিন্তু ধরেন একদম আমি কোনো বইও পাইনি, এটা কিন্তু আমি আসলে খুব একদম উপন্যাসে লাইন লাইন পড়তে গিয়ে যে এরকম একটা জায়গার নাম পেয়েছিলাম, ডোমপাড়া। ঠিক আছে, এটা একমাত্র যারা বই পড়ছিল ওরা ধরে নেয় এটা পারছে। ঠিক আছে, আর আমি জানি না এখন এখন হইতে পারে কোন একটা জায়গাতে ওরকম বা এরকম কিছু একটা নাম ছিল আর কি। যাই হোক হোয়াট এভার। তো এরকম যে বেশ কিছু তথ্য, এগুলো যাতে তুমি মিস না করে যাও, এরকম হচ্ছে তুমি একবার হচ্ছে তুমি পুরাটা শুরু থেকে শেষে পড়বা, আরেকবার হচ্ছে তুমি শেষ থেকে তুমি শুরুতে পড়বা। ঠিক আছে, এখন তারপরে এখন হচ্ছে তোমার যে কাজটা এখন হচ্ছে তুমি করবা, তা তোমার তো এটা হয়ে গেল। তো লাল সালুর সেম কাহিনী সিরাজউদ্দৌলাতেও তুমি করবা, কিন্তু সিরাজউদ্দৌলাতে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে আম, তুমি হচ্ছে এখানে বেশ কিছু উক্তিগুলো মনে রাখবা। যেমন নওয়াব সিরাজউদ্দৌলার বেশ কিছু উক্তি ছিল, ক্লাইভের বেশ কিছু সিরাজউদ্দৌলা একটা উক্তি ছিল, আমার অস্তিত্ব, আমার চারপাশে অস্তিত্ব জোরে শুধু দেয়াল নাকি হোয়াট এভার, এর কাছে একটা উক্তি ছিল মনে হয়। তারপর এই যে এই উক্তিগুলো এগুলো মূলত অনুধাবনে আছে আর কি, এই জিনিসগুলো একটু ভালো মতো নোটিস করবা, এই জিনিসগুলো ভালো মতো মাথায় রাখবা। আর পড়ার নিয়ম আগেই, ঠিক আছে, যে আগে তুমি সুন্দর মতো ভিডিওটা দেখবা, বা তুমি হচ্ছে শর্ট নোট চ্যাপ্টারটা দেখবা। ইউটিউবে প্রচুর ফ্রি ভিডিও আছে, কারো কোনো কোর্স কেনার দরকার নেই।
ঠিক আছে? আমার কাজই হচ্ছে এইটা ভাই, যে তোমাদের টাকাগুলো বাঁচানো। ঠিক আছে? যে ভাই আঙ্কেল আন্টি যাতে মানে টাকাগুলো যাতে বাঁচে। ঠিক আছে? আমার ভাই উদ্দেশ্য হচ্ছে এইটা। ফাউ টাকা খরচ করিও না। যেখানে জায়গা আছে এতটাই করা। তো যদি মনে হয় একান্ত তুমি হইতেছে মানে বিল গেটস এর পোলা, তুমি চাইলে খরচ করতে পারো। ঠিক আছে? বাট আমি নিজের ভাই মানে আমি নিজে যদি একটা সত্য কথা বলি ভাই, ঠিক আছে? পুরো ইন্টারমিডিয়েট পড়তে আমার মানে আমার অনেক বন্ধুদের কিন্তু প্রায় 200 কে প্লাস লেগেছে। 2 লাখ টাকার বেশি লেগেছে। ঠিক আছে? কিন্তু আমার কত টাকা লাগছে তুমি জানো? ইন টোটাল যদি বলি আমার 40 কেউ খরচ হয়নি পুরো 2 ইয়ার মিলে। কোনো টিউশন মিউশন সব কোর্স মিলে। বুঝতে পারছো? এটা হচ্ছে কথা। সব কোর্স মিলে আমার 40 কে টাকাও খরচ হয়নি আমার। ঠিক আছে? সো ইয়া there is a big difference আর কি। আচ্ছা, তো এখন দেখো এটা হচ্ছে এখন তোমার মূলত কথাবার্তা, তাহলে হয়তো তুমি জিনিসটা বুঝলা। তাহলে মূলত কাজ হচ্ছে একটাই, তুমি সুন্দর সবগুলা আগে বইগুলো একবার করে পড়ে নিবা। মানে আবার আগে হচ্ছে ইউটিউব থেকে একটা শর্ট ভিডিও তুমি দেখে নিবা আর কি, বা এই রিলেটেড সাজেশন আসলে বলা দেখো, এক একজনের স্টাইল এক একজনের এক একটা ভালো লাগতে পারে। সো তুমি জাস্ট দেখবা, দেখবে 15-20 মিনিটে, না হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জিজ্ঞাসা করে নিতে পারো আর কি। এসব ব্যাপারে হেল্প করাই যায়, এটুকু মনে কোনো এমন ব্যাপার না। 2 নাম্বার কথা হচ্ছে টেস্ট পেপারটা নিবা, টেস্ট পেপারটা নিয়ে অনুধাবন গুলা পড়বা। 3 নাম্বারটা হচ্ছে তুমি মূল বইটা হচ্ছে একবার ঠিকঠাক মতো পড়বা। 4 নাম্বারটা হচ্ছে তুমি ওই অনুযায়ী সৃজনশীল গুলো বড় পারছো তুমি এটা দেখবা। 20 মিনিটের সৃজনশীল লেখার প্র্যাকটিস করবা, এটা করবা। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম 3 বা 4 দিনের মধ্যে গদ্য শেষ করবা, তারপরে পদ্য শেষ করবা, তারপরে হচ্ছে 2 বা 3 দিনে হচ্ছে তুমি এত করবা। আর দেখো আমি কিন্তু সব সময় খালি বাংলায় পড়ছিলাম। আর এমসিকিউতে দেখো, এমসিকিউতে হচ্ছে আসলে কিন্তু মোরাললেস যেটা আমি কাহিনী করছিলাম, সেটা হচ্ছে যে আসলে মানে আমি হচ্ছে টেস্ট পেপার এমসিকিউ গুলো সলভ করছিলাম। আর টেস্ট পেপার এমসিকিউ পড়ে তুমি সর্বোচ্চ 23 বা 22-এর বেশি পাবা না। এটা তুমি ধরে নিয়ে যাবে, তোমাকে যা তুলতে হবে এটা কভার করতে হবে বাংলা সেকেন্ড পেপার। তো দেখো এখন কথা হচ্ছে যে দেখো আমি তোমাকে এটা বললাম, বাংলা ফার্স্ট পেপার নিয়ে বললাম, এখন বাংলা সেকেন্ড পেপার নিয়ে আলাদা একটা পুরো ভিডিও বানাবো নিয়ে আমি। ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা থাকো তাহলে, হ্যাঁ অনেক কথা বললাম, আবার দেখা হবে, টাটা।